হ্যালো বন্ধুরা, আমাদের ট্রাভেল ব্লগ চ্যানেল প্যাক অ্যান্ড গোতে আপনাদের স্বাগত। আবার চলে এসেছি একটা নতুন ডেস্টিনেশনের খোঁজে। তো যেই ডেস্টিনেশনে যাচ্ছি সেটা হয়তো আপনাদের কাছে অজানা নয়। তো তার আগে আপনাদেরকে বলি, অনেক ধন্যবাদ আমাদেরকে সাপোর্ট করার জন্য, আমাদের চ্যানেলের পাশে থাকার জন্য। আপনারা সাপোর্ট করছেন বলে আমরা আরও উৎসাহ পাই আরও নতুন নতুন জায়গা আপনাদের সামনে তুলে ধরার জন্য। এবারে আমরা যাচ্ছি নর্থ বেঙ্গলে যাব। তো সেখানে গিয়ে আপনাদের বলবো যে কোথায় কোথায় আমরা যাচ্ছি, পুরোটাই আপনাদের সামনে তুলে ধরবো। এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের ব্যস্ততা, এবং সামনে দাঁড়িয়ে রয়েছে দেখুন কাঞ্চনকন্যা। আমরা কাঞ্চনকন্যাতে করে যাব নিউ ম্যাল স্টেশনে কালকে সকালে নেমে আপনাদেরকে বাকিটা দেখাবো। তো চলুন, 8:35 ট্রেন ছাড়বে, তারপর ওখানে নেমে কালকে সকালবেলা আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। ততক্ষণ আমাদের সাথে থাকুন। শিলিগুড়ির পর থেকে এই নিউ ম্যাল জাংশনে আসার যে ট্রেন জার্নিটা খুব সুন্দর। রাস্তায় কখনো চা বাগানের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে, কখনো নেওড়া ভ্যালি ফরেস্টের মধ্যে দিয়ে ট্রেনটা ছুটে চলেছে। দারুণ লাগবে দেখতে। গুড মর্নিং বন্ধুরা, কালকে আপনাদেরকে বলেছিলাম রাত্রিবেলা যে নিউ ম্যাল জাংশনে নেমে আবার আপনাদেরকে দেখাবো। তো এখন আমরা নিউ ম্যাল জাংশনে দাঁড়িয়ে আছি। আমাদের ট্রেনটা খুব লেট করলো, প্রায় 2.5 ঘন্টা মতো লেট করেছে। এটা নিউ ম্যাল জাংশনের কার পার্কিং এরিয়া। নিউ ম্যাল জাংশনে আসার একটাই ট্রেন আছে, কাঞ্চনকন্যা, যেটাতে করে আমরা এসছি। সেটা 8:35 ছাড়ে শিয়ালদা থেকে, এবং এখানে নেমে যায় সকাল 9টায়। আমাদের ট্রেনটা লেট ছিল বলে 11:30টায় নামালো। তো এখানে আমরা প্রথমে যাব লাভা, তারপর সেখান থেকে আরও কিছু অফবিট ডেস্টিনেশনে যাব। তো সেগুলো আপনাদেরকে বলবো। তার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। আমাদেরকে প্লিজ সাপোর্ট করুন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটা প্রেস করে রাখবেন। তার ফলে নতুন নতুন ভিডিও আসলে আপনাদের কাছে অটোমেটিক নোটিফিকেশান চলে যাবে। দেখুন, এটা হচ্ছে লাভার এই 3 রাস্তার মোড়টা, যেটা ওই দিকে সোজা ওই দিকটা চলে গেছে কোলাখামের রাস্তা। এটা হচ্ছে মনাস্ট্রির একদম সামনের রাস্তাটা, এটা হচ্ছে মনাস্ট্রি। দেখুন মনাস্ট্রির গেটের সামনে আমরা আছি, এবং মনাস্ট্রি থেকে আমরা যে হোমস্টেটায় থাকবো সেটা এই রাস্তা দিয়ে চলে যেতে হবে। এবং এত সুন্দর লোকেশানে হোমস্টেটা, মনাস্ট্রির থেকে একদম ঢিলছোড়া দূরত্বে, এবং একদম এখানে চারিপাশে আপনি দোকান পাবেন। দেখুন আমরা এখন মনাস্ট্রির থেকে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আপনাকে বলবো কয় মিনিটের রাস্তা। এই রাস্তাটা উপরে পুরো লাভা মার্কেটের দিকে চলে গেছে, সেখানে একটা মন্দিরও আছে। আপনারা ওখানে হেঁটে অনায়াসেই যেতে পারেন। বন্ধুরা, এবার আমরা আমাদের হোমস্টেতে এন্টার করছি। দেখুন ঢুকেই সামনে হোমস্টের বোর্ড লাগানো আছে। আমি আপনাদেরকে ডেসক্রিপশান বক্সে নাম এবং নাম্বার পুরোটাই দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট বুকও করতে পারবেন। এইটা হচ্ছে এনাদের এন্ট্রান্স। আমি প্রথমেই ওনাদের দোতলায় একটা যে সবথেকে বড় রুম আছে সেটা আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে সিঁড়ি, এই সিঁড়ি দিয়ে উঠে গেলেই দোতলার রুমটা আছে। সেখানে একসঙ্গে 6 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা আছে। এটা হচ্ছে হোমস্টের ওপরের দোতলার রুমটা, যেটার সঙ্গে এই যে অ্যাটাচ ব্যালকনি আছে দেখতে পাচ্ছেন। এবার রুমটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন নিচে পুরো গ্রাস কার্পেটের মতো পুরো কার্পেট পাতা আছে। এখানে 2টো বেড আছে, আরামসে 6 জন এখানে শুয়ে যেতে পারবে। এবং একটা কাপবোর্ড দেওয়া রয়েছে, একটা টেবিল দেওয়া রয়েছে, একটা ওয়াল আয়না আছে, এবং দেখুন অ্যাটাচ বাথরুমও আছে। খুব সুন্দর বাথরুমটা, গিজার রাখা রয়েছে। এবার চলুন আমি জানলা দিয়ে আপনাদেরকে ভিউটা দেখাচ্ছি। দেখুন জানলা দিয়েও আপনি বসে এই ভিউটা উপভোগ করতে পারবেন। এত সুন্দর এখানে ভিউটা। দেখুন দুপাশে 2টো জানলা দেওয়া রয়েছে, এই জানলা দিয়েও আমি আপনাদের দেখাচ্ছি।
এই জানলাটা দিয়ে আপনি মনেস্ট্রিও দেখতে পাবেন এখানে। এটা হচ্ছে মেন ডোর। দেখুন একবার ভিউটা, এই যে দূরে দেখতে পাচ্ছেন ওইখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা রেঞ্জটা দেখা যায়, এবং এই দিকটাই হচ্ছে পুরো নাথুলা, সিকিম, গ্যাংটক এবং জুলুকের রাস্তাটাও দেখা যায়, এবং ওই নিচের দিকটাই হচ্ছে কোলাখাম পড়ে। আপনি শুধু দেখুন একবার পাহাড়টা, আর চারিদিকে দেখুন মেঘগুলো সরছে, এত অপূর্ব দেখতে লাগছে। দেখুন বন্ধুরা, ওই দিকে যে আমি তখন আপনাদেরকে দেখালাম লাভা মনেস্ট্রিটা, এখান থেকেও দেখা যায়। মনেস্ট্রির একদম পাশেই হচ্ছে এই হোমস্টেটা। আপনাদেরকে রুমগুলোও দেখাবো, তার আগে এই দৃশ্যটা শুধু একবার দেখুন, মনে হচ্ছে যেন আমরা কোনো মুভিতে দেখছি। এবং নিচে এই ফরেস্টটা রয়েছে, দেখুন এত সুন্দর দেখতে লাগছে। এত সুন্দর ভিউ অন্য কোনো হোমস্টে থেকে পাওয়া যায় বলে তো আমার ধারণা নেই। আমি আপনাদেরকে সাজেস্ট করব, আপনারা লাভাতে আসলে এই হোমস্টেটাতে অবশ্যই থাকবেন। দেখুন কিভাবে মেঘগুলো সরে সরে যাচ্ছে। এই ডোর দিয়ে, সিঁড়ি দিয়ে নিচে গেলে ওনাদের আরও 4টে রুম আছে নিচে, সেগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে। এটা হচ্ছে ওনাদের নিচের কমন প্যাসেজটা। এখান দিয়ে গেলেই এখানে 3টে রুম আছে। এই একটা রুম, এই আর একটা রুম, এবং এই রুমটা। দেখুন এই রুমটাতে আমরা এন্টার করছি। এখানে একটা কিং সাইজ ডাবল বেড দেওয়া রয়েছে, এবং এই পাশে একটা সিঙ্গেল বেড দেওয়া রয়েছে। এখানে 3জন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা আরামসে থেকে যেতে পারে। এবং এখানে একটা কাপবোর্ড দেওয়া রয়েছে, একটা ছোট টেবিল রয়েছে এখানটায়। আচ্ছা, এখানে একটা ওয়ালে আয়নাও দেওয়া আছে। এটা হচ্ছে এনাদের টয়লেট। টয়লেটে সব কিছুই করা রয়েছে, দেখুন কত সুন্দর করে সাজানো। একটা বড় গিজার রয়েছে, প্রচণ্ড শীতেও কারোর অসুবিধা হওয়ার কথা নয়। এবং দেখুন এনারা এত মোটা মোটা কম্বল প্রোভাইড করে থাকেন। 2টো কম্বল দেওয়া রয়েছে ডবল বেডে, আর এখানেও সিঙ্গেল বেডেও একটা কম্বল দেওয়া রয়েছে। এবং রুমটা থেকে শুধু ভিউটা একবার দেখুন। খুব সুন্দর ভিউ, এনাদের প্রত্যেকটা রুমই ভিউ রুম। তো আমি বলবো এখানে আসলে এই হোমস্টেতে অবশ্যই ঘুরে যাবেন। এবং এই রুম থেকে বেরিয়েই মুখোমুখি আর একটা রুম আছে, সব একই টাইপের। বন্ধুরা, আমি আপনাদের এই হোমস্টের আর একটা রুমও দেখাচ্ছি। এই রুমটাতেও দেখুন একটা ডবল বেড কিং সাইজ করা আছে, এবং এই পাশে একটা সিঙ্গেল বেড করা আছে। এখানেও মোটা মোটা কম্বল দেওয়া আছে। এবং দেখুন এখানেও 2টো জানালা, এই দিকে একটা আর আমার এই পাশে একটা। দেখুন এখানেও একটা টেবিল দেওয়া আছে, একটা কাপবোর্ড দেওয়া আছে। এখানেও ওয়ালে একটা আয়না করা আছে। এবং এটারও ওয়াশরুমটা দেখাচ্ছি। প্রত্যেকটা ওয়াশরুম একই প্যাটার্নের করা আছে। এখানেও গিজার আছে। এবার দেখুন এখানকার জানলা দিয়ে ভিউটা কত সুন্দর। এখন মেঘ আছে বলে কাঞ্চনজঙ্ঘাটা দেখা যাচ্ছে না। বাইরে গার্ডেনিং করা আছে, খুব সুন্দরভাবে সাজানো, ওয়েল মেনটেন্ড। এবং এনাদের আরও রুম তৈরি হচ্ছে। আমি ডেসক্রিপশান বক্সে এই হোটেলের ফোন নাম্বার দিয়ে দেবো, আপনারা ডাইরেক্ট কন্ট্যাক্ট করবেন। আর আপনাদেরকে যেখানে লাভার যেই জায়গাটা দেখালাম, যেখানে এসে আপনারা নামবেন মনেস্ট্রির সামনে, সেখান থেকে যদি আপনারা চিনতে না পারেন, ওই ফোন নাম্বারে ফোন করলে ওনারা গিয়ে আপনাদেরকে পিক আপ করে নিয়ে আসবে, একদম মনেস্ট্রির পাশেই। এই জানলাটা থেকেও ভিউটা দেখুন। এবং এটা হচ্ছে কমন ব্যালকনি, যেখানে একসঙ্গে অনেকে মিলে আসলেও বসে খুব আনন্দ মজা করতে পারবেন। দেখুন কত সুন্দর সুন্দর ফুল গাছ রাখা আছে। এবং এখান থেকেও ভিউটা দেখুন। ওই যে দূরে মনাস্ট্রির রাস্তাটা দেখা যাচ্ছে, এই যে
রাস্তাটা হচ্ছে মনাস্ট্রির রাস্তা। প্রত্যেকটা রুম থেকেই এই ভিউটা আপনারা পাবেন। এবার চলুন আমি ওনাদের রেস্টুরেন্ট এরিয়াটা আপনাদেরকে দেখাই। এইদিকে হচ্ছে এনাদের রেস্টুরেন্ট এরিয়া। এখানে বাইরেও বেসিন করা আছে হাত মুখ ধোয়ার জন্য, সেখানেও একটা আয়না লাগানো আছে। এবং এখান থেকে নিচের দিক থেকে দেখুন পুরো গার্ডেনিং করা আছে এনাদের। এত সুন্দর জায়গাটা দেখুন, মেঘে পুরো ঢেকে রয়েছে, এই জন্য কাঞ্চনজঙ্ঘাটা এখন দেখা যাচ্ছে না। এটা ওনাদের আর একটা ব্যালকনি, একদম নিচের তলার। এখান থেকেও সুন্দর ভিউ পাওয়া যায়। আরেকটা জিনিস আপনাদের বলে রাখি বন্ধুরা, সামনেই যেহেতু এই যে দেখতে পাচ্ছেন পুরো ফরেস্ট এরিয়া, এটা নেওড়া ভ্যালি ফরেস্ট আছে, তো এইখানে যারা বার্ড ওয়াচার এবং সেই ভিডিও করতে পছন্দ করেন আপনারা অনায়াসে এখানে এসে ভিডিও করতে পারেন। এখানে বিভিন্ন ধরনের পাখি দেখা যায়। এবং দেখুন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি জুম করে, ছোট ছোট কিছু পাখি এসে স্নান করছে না, এদের স্নানের ব্যবস্থা করে দেওয়া আছে কাঠের মধ্যে, পুরো ওখানে হোল করে ওখানে জল পুরো সংগ্রহ করা হয় এবং বৃষ্টি হলে বৃষ্টির জলও ওখানে সংগ্রহ হয় এবং সেখানে এসে পাখিরা স্নান করছে। দেখুন একটা কাঠের আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন আশা করি। এখানে বসে বসেই আপনাদের এই সমস্ত দৃশ্য দেখে আপনাদের টাইম পাস হয়ে যাবে। এবং দেখুন এখানকার লোকাল লোকেরা কত সুন্দরভাবে চাষাবাদ করেন নিজেদের বাড়ির এরিয়ার মধ্যেই, ছোটোখাটো এরিয়াতেই এনারা চাষাবাদ করে থাকেন। দেখুন এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কোয়াশ গাছ, এবং দেখুন এই সাইডে কিছু ভুট্টা গাছও রয়েছে। এবং ফুলের গাছ তো এদের এখানের প্রত্যেকটা বাড়িতেই দেখতে পাওয়া যায়। বন্ধুরা আপনারা এখানে রেস্টুরেন্টও আছে, আপনারা এখানেও খেতে পারেন। রেস্টুরেন্টে ডাইনিং টেবিল করা আছে, সেখানে গিয়েও খেতে পারেন। তাছাড়া যদি আপনারা ওখানে গিয়ে খেতে না চান, এনাদের রুম সার্ভিসও অ্যাভেলেবেল আছে, আপনারা যেটা বলবেন ওনারা সেটাই করে দেবেন। আর একটা কথা, আপনারা এই বেল্টের মধ্যে যে কোনো জায়গায় যদি ঘুরতে যেতে চান, সাইট সিন করতে চান, ঋষভ বলুন, কালিম্পং বলুন, তারপরে কোলাখাম বলুন, এনারা গাড়িরও অ্যারেঞ্জ করে দিতে পারেন।